বাংলাদেশ ব্যাংকে সার্কুলার এসএসসি পাশেও আবেদন। আসসালামু আলাইকুম। স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংকের এই নতুন জব সার্কুলারটি, যেখানে এসএসসি পাশেও আবেদন করতে পারছেন। এটি একটি গভর্নমেন্ট জব। জানিয়ে দিব এই জবের সমস্ত ডিটেলস এবং দেখিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকেও আর ইনফরমেশন। তো কি রয়েছে চলুন জানিয়ে দিচ্ছি এই চ্যানেল থেকে। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। এখানে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুইটি ক্যাটাগরির পদে 9 জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। নিচের উল্লিখিত পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। 26 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 26 জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশ ব্যাংক থাকছে প্রতিষ্ঠানের নাম। দুটি পদে লোক নিয়োগ নিয়েছেন 9 জনকে। তাছাড়া পদের নাম থাকছে ফায়ার কন্ট্রোল অপারেটর, পুরুষ, 3টি কম বেশি হতে পারে। তাছাড়া স্যালারি দিচ্ছে 9,300 থেকে 22,490 টাকা গ্রেড 16 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে এইচএসসি বা সমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস হতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অন্যান্য যোগ্যতা যা থাকছে উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। পদের নাম ফায়ার ফাইটার, পুরুষ। পদের সংখ্যা থাকছে 6টি, কম বেশি হতে পারে। তবে স্যালারি দিচ্ছে 8,500 থেকে 20,570 টাকা গ্রেড 19 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি বা সমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা যা থাকছে উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, তবে বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। বয়স সীমা চেয়েছে তারা 12 জানুয়ারি 2025 তারিখে। প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 18 বছর ও সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন ফি কিভাবে দিবেন? উক্ত দুটি পদের জন্য আবেদন ফি প্রদান করতে হবে না। অর্থাৎ এখানে আপনাকে যে দুটি পদের কথা বলা হয়েছে, এখানে আপনাদেরকে আবেদনপত্র প্রদান করতে হবে না। আরো ডিটেলস জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে এবং দিয়ে দিব আপনাদেরকে সার্কুলার লিঙ্কটি, যাতে করে সহজে আরো ডিটেলস দেখে আপনি আবেদন করতে পারেন। এখানে আবেদন করবেন যেভাবে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করতে পারেন। অর্থাৎ এটি ইজি জব ওয়েবসাইটের থেকে ডিটেলস জানিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে এসে আরো ডিটেলস দেখে নিতে পারেন। আর আবেদনের শেষ সময় থাকছে 26 জানুয়ারি 2025। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই ওয়েবসাইট থেকে, দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে সেখান থেকে। আর আপনি যদি এই মুহূর্তে এসএসসি পাস হয়ে থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি দেখে আপনার কোয়ালিফিকেশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে আরো কি কি ডিটেলস রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট 1 থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে। এই সার্কুলার সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি। এখানে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল অপারেটর, পুরুষ এবং ফায়ার ফাইটার, পুরুষ পদে নিয়োগের উদ্দেশ্যে 3/11/2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সময়ে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিবন্ধিত শর্তাধীনে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এইখানকার যা রয়েছে সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি। এখানে একটু জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, সমস্ত ডিটেলস। এখানে গেটিং ও পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 02/06/2009 ও 02/03/2010 তারিখে প্রজ্ঞাপন নং যথাক্রমে যা থাকছে এখানে দেখে নেবেন। আমি আপনাদের জন্য এই সার্কুলার লিঙ্কটি প্রোভাইড করব। এখানে এসএসসি সমমান এবং এইচএসসি সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে যা থাকছে, তাছাড়া অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কর্তৃক প্রদত্ত সিজিপিএ ক্ষেত্রে অর্জিত সিজিপিএ যা থাকছে এখানে দেওয়া রয়েছে। ও লেভেলের ক্ষেত্রে যা রয়েছে, তাছাড়া রয়েছে পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা রয়েছে। প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, যেহেতু এটা পূর্ণভাবে সংশোধন করা হয়েছে। তখন আপনাদের যদি আবেদন করে থাকেন তাহলে আবেদন করা লাগছে না। উভয় পদের ক্ষেত্রে বয়স হতে হবে 1/12/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 32 বছর। তাছাড়া আগ্রহী প্রার্থীদেরকে 26/1/2025 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিকট সংক্রান্ত ওয়েবসাইট অর্থাৎ erecruitment.bb.org.তে ফলাফলের তারিখ ও বিবৃতিতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে দিয়ে দেবো এই লিঙ্কটি, যাতে করে আপনারা সহজে এখানে এসে আরো ডিটেলস দেখে আবেদন করতে পারেন। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ 26/1/2025 তারিখ বা
তৎপূর্বে যারা বিজ্ঞপ্তিতে যাচিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন শুধুমাত্র তারা আবেদনের যোগ্য হবেন। তাছাড়া এখানে আবেদন করার সময় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী recruitment.pb.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া এখানে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলীর মধ্যে recruitment.pb.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া এখানে কিভাবে আবেদন করবেন, আপনি সিভি কিভাবে প্রোভাইড করবেন ডিটেলস দেওয়া রয়েছে। তাছাড়া এখানে অনলাইনে আবেদন করার সময় কি কি লাগবে, অর্থাৎ সিভি, আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড সমস্ত কিছু দিয়ে দেবেন এবং সমস্ত কিছু অবশ্যই নোট রাখবেন যাতে করে ভুল না হয়ে যায় বা ভুলে না যান। আলোচ্য পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে কোনো আবেদন ফি প্রদান করতে হবে না, তবে বর্ণিত পদ্ধতির ক্ষেত্রে সকল জেলায় স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তাছাড়া বলা হয়েছে প্রার্থীদের লিখিত শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তবে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আবেদনের প্রদত্ত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে, তবে দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে হবে, তবে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষায় বোর্ডে দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এখানে লিখিত শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আবেদনের প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। তাছাড়া আলোচ্য পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের নাগরিক ব্যতীত অন্য কেউ নিয়োগ পাওয়ার উপযুক্ত বিবেচিত হবেন না। বাংলাদেশের নাগরিক নয় প্রার্থীর এরূপ স্থায়ী থাকলে অথবা বিবাহ বন্ধনের জন্য চুক্তিবদ্ধ হলে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত হবেন। তাছাড়া আরও বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তির কার্যক্রম যে কোনো পর্যায়ে সংশোধন, স্থগিত, বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। কোনো ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অশুদ্ধ উপায় অবলম্বন, প্রতারণায় আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর সাবস্ট্যান্টিভ ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। এখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ জবাদুল ইসলাম, পরিচালক, HRD 1। তো এই জব সম্পর্কে আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই লিঙ্কে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমি আপনাদের জন্য আবারও নতুন জব সার্কুলার নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ আল্লাহ হাফেজ।